প্রথম খবর, যেটা বড় খবর, অমিত শাহ কালকে এ রাজ্যে আসার কথা ছিল, কিন্তু অমিত শাহ আসছেন না, স্থগিত হয়ে গেছে অমিত শাহের সফর। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কেন স্থগিত হলো, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, যেহেতু তুমি জানো যে বিহারে একটা রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ সেইখানে দাঁড়িয়েই সেই জায়গায় তার কাজ পড়ে গেছে, জরুরি কাজ রয়েছে, এবং সেই কারণেই তার বঙ্গ সফর বাতিল হলো। তুমি জানো যে আগামীকাল রাতেই রাজ্যে আসার কথা ছিল অমিত শাহ, এবং সোমবার তার ঠাসা কর্মসূচি ছিল, বিভিন্ন কর্মী সভা ছিল, সভা ছিল, সাংগঠনিক বৈঠক ছিল, সমস্ত কর্মসূচি কিন্তু স্থগিত রাখা হলো। এবং বিজেপি সূত্রে যেটা জানানো হচ্ছে যে, যেহেতু তোমাকে আগেই বললাম যে নীতিশ কুমার সেখানে বিজেপির হাত ধরবে কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, ফলে সেই জায়গাটা দাঁড়িয়েই অমিত শাহর এই সফর স্থগিত রাখা হলো, এমনটাই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনি রাজ্য সফরে আসবেন, সেখানে তিনি জনসভা করবেন, সাংগঠনিক বৈঠক করবেন, কিন্তু আপাতত কালকে কিন্তু অমিত শাহ যে রাজ্য সফরে আসার কথা ছিল, সেই সফরে তিনি আসছেন না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কি কি কর্মসূচি ছিল আরো একবার তোমার কাছে জানতে চাইবো। তুমি জানো কাল রাতে এসে অমিত শাহ একেবারে রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে তার একটি প্রাথমিক পর্যায়ে নিউ টাউনের হোটেলে তার বৈঠক ছিল। সোমবার দিন তুমি জানো যে সেখানে বড়নগরে সেখানে তার মঠে যাওয়ার কথা ছিল, হরিনাম সংকীর্তনে অংশ নেওয়ার কথা ছিল। তারপরে পূর্ব মেদিনীপুরে তমলুক যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে মেচেদা, সেখানে তার সভা করার কথা ছিল। এছাড়াও সায়েন্স সিটি এবং বিজেপি নেতৃত্বকে নিয়ে নিউ টাউনের হোটেলে সাংগঠনিক বৈঠক করে তিনি দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল। এই যে কর্মসূচি ছিল সেই সমস্ত কর্মসূচি কিন্তু বাতিল করে দেওয়া হলো, এবং এই কর্মসূচি আগামী দিনে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে। অমিত শাহ তিনি রাজ্যে আসবেন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ধন্যবাদ।